সোশ্যাল মিডিয়াটা খুললেই খালি আলবিয়া রিক্তা ভাই, ওদের জ্বালায় সোশ্যাল মিডিয়াটা খুলে স্ক্রলিং করার ইচ্ছাটাই মরে যায়। ঠিক আছে, আর কথা বলতে চাইছিলাম না, তবু আসলে দুই চারটা কথা বলি। এই যে আপনারা সবাই ইকরার পক্ষ নিয়ে আলবিকে যে ধুয়ে দিতেছেন, একটু বিবেক দিয়ে, আপনাদের বিবেকটা দিয়ে একটু চিন্তা করে দেখেন তো, এখানে আলবির না যতটুকু দোষ, তার চেয়ে বেশি দোষী হয়েছে ইকরা। ঠিক আছে, সেই এত বড় স্বার্থপরের মতো একটা কাজ করছে, এত জঘন্য একটা কাজ করছে, সে আসলে অসহায় নারীগুলারে কি শিক্ষা দিয়ে গেছে? তার মতো একটা হায়ার এডুকেটেড পারসন, এই যে যে সকল অবলা নারী আছে তাদের কি শিক্ষা দিয়ে গেছে? সে জানেন মা নামটাকে ডুবাই গেছে। মা যে এত বড় একটা নাম, যে মা তার সন্তানের জন্য পৃথিবীর বিরুদ্ধে লড়াই করতে পারে, সে মা নামটার কোনো সম্মান সে রাখতে পারছে ভাই? একটাবার বিবেক দিয়ে চিন্তা করছেন? আরে ভাই, এরকম একটা সন্তান থাকলে জগতে জামাই লাগে না, স্বামী লাগে না। তার তো একটা স্বামী, বুঝলাম তার সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো হচ্ছে না, কিন্তু ভাই আপনার যেরকম স্বামীর দরকার, বা না হইলেও চলতো, আপনি নিজেরা চালিয়ে নিতে পারতেন। আপনি সুন্দরী ছিলেন, এডুকেটেড ছিলেন, আপনার ভালো বন্ধু বান্ধবী ছিল, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, আপনি চালিয়ে নিতে পারতেন। কিন্তু আপনার একটা বাচ্চা, সে বাচ্চাটার তো আপনাকে দরকার ছিল, তাই না? আপনি একটাবার ভাবলেন না যে আপনি যে মরে যাবেন, আপনার বাচ্চাটার কি হবে? হ্যাঁ, একটা ভিডিওতে দেখলাম বাচ্চাটা বলতেছে তুমিই তো আমার মা। যাও যাও যাও, আমি আপনাকে চিনি না। কে আপনি স্যার? তুমি তো মামা। আমি তোমার মা, কিন্তু তোমার এখন কিছু লাগলে কার কাছে যাবা? কে ভাই আপনি? যান যান, আপনাকে আমি চিনি না, যান। তুমি তো মামা। এইটুকু অন্তত মাথায় আসে না, আপনি কেমন মা ভাই? কেমন মা আপনি? আপনার বনিবনা হচ্ছে না, আপনি ওর থেকে আলাদা হয়ে যাইতেন, সেপারেটে চলে যাইতেন বাচ্চা নিয়ে। আপনার কাছে আপনার পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আপনার সন্তান আছে ভাই, এর চেয়ে বড় আর কি চাই আপনার? হ্যাঁ, এবার সে যদি কখনো তার ভুল বুঝতে পারতো, আপনার কাছে যাইতো, ভুল না বুঝতে পারলে আপনি আপনার সন্তানকে নিয়ে চলতে পারতেন, তাই না? কিন্তু আপনি সেটা না করে কি করলেন? আপনি আপনার সন্তানটাকে মানে কোথায় বাসায় দিয়ে গেলেন ভাই? কার কাছে রেখে গেলেন? আলবি তো সবসময় কাজে কামে ব্যস্ত, এই যে দুই একদিন ঝামেলায় পড়বে, কিছুদিন ঝামেলা পোহাবে, এরপরে সে ঠিকই নতুন জীবন শুরু করবে। কিন্তু আপনার সন্তানটার এই যে বিতরটা, যে তার মা নাই, এটা আপনি কিভাবে পূরণ করবেন? আপনি মরে গেছেন, আত্মহত্যায় আপনাকে সুখ এনে দিছে না? আরে ভাই, আপনি এই দুনিয়াও সুখ পান না, এই দুনিয়াও পাবেন না, এটা লিখিত। ঠিক আছে, আপনি কিসের আশায় গেলেন? মাঝখান দিয়ে আপনি আপনার সন্তানটাকেও মানুষ করে দিয়ে গেলেন না, সুখটা দিয়ে গেলেন না। ভাই, আপনি সবচেয়ে ঘৃণিত একটা কাজ করছেন, বুঝছেন? আমি আপনাকে ঘৃণা করি, মনে প্রাণে ঘৃণা করি। আপনারা আসলে এগুলো ঠিক করেন না। আর যারা ইকটার পক্ষ নিয়ে কথা বলতেছেন, জামাই বলে, আরে ভাই এখনকার যুগে 30 বছরের সংসার নষ্ট হয়ে যায়, 60 বছরের সংসার সেপারেট হয়ে যায়। ভাই বনিবনা হচ্ছে না, আলাদা হয়ে যায় তো, সন্তানটার জন্য হলেও ও বেঁচে থাকতো, তাই না? কি করলো? আবার আপনারা তার সাপোর্ট নিচ্ছেন।